আমরা ড্র করিনি, ফিফা আমাদের ঠকিয়েছে। মরক্কোর গোলটি নিশ্চিত অফসাইড ছিল। এবার ফিফার বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলেছে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে নিজেদের মিশন শুরু করে ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচটি শেষ পর্যন্ত 1-1 গোল ব্যবধানে শেষ হয়েছে। তবুও যেন শেষ হয়েও শেষ হলো না, বিতর্কের জন্ম হলো। ভিনিসিয়াস জুনিয়র ফিফার বিরুদ্ধে প্রশ্ন তুলল। তার দাবি, মরক্কোর যে প্রথম গোলটি ছিল সেই গোলটি নাকি অফসাইড ছিল। মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ব্রাজিল। ম্যাচের 21তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোলে 1-1 গোলের সমতায় থেকে বিরতিতে যায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারকে ছাড়া মরক্কোর বিপক্ষে খেলতে নামা ব্রাজিল শুরুতে ছিল ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। পুরো ম্যাচ জুড়ে দাপটে ছিল মরক্কো, যেখানে সেলেসাওরা নিজেদেরকে রক্ষা করতেই ব্যস্ত ছিল ম্যাচ জুড়ে। তবে সব বিতর্কের অবসান হয়েছে নতুন আরও একটি বিতর্ক দিয়ে। খেলা শেষে এক সংবাদ সম্মেলনে এসে ভিনিসিয়াস জুনিয়র দাবি করেন মরক্কোর গোলটি অফসাইড ছিল। এই গোলটিকে আরও ভালোভাবে যাচাই করা উচিত ছিল রেফারির। আমি চাইবো পরবর্তী ম্যাচগুলোতে যেন আমাদের সাথে এরকমটা না হয়, কারণ আমরা বিশ্বকাপ জেতার জন্যই এই বিশ্ব মঞ্চে উপস্থিত হয়েছি এবং নিজেদের সেরাটা দিয়েছি। ভাগ্যিস আমি একটা গোল করেছিলাম, নয়তো আমাদেরকে হার নিয়েই মাঠ ছাড়তে হতো, কারণ রেফারি আমাদের বিপক্ষে একটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন। যেই গোলটি অফসাইড ছিল সেই গোলটি না হলে হয়তো এই ম্যাচটা আমরাই জিততাম এবং পয়েন্ট টেবিলে আমাদের নামটা সবার উপরেই থাকতো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়র যে দাবিটি করেছেন এটি কি সত্য নাকি মিথ্যা? আপনারা অনেকেই খেলা দেখেছেন, আপনার দৃষ্টিতে কি মনে হয় মরক্কোর গোলটি কি কোনোভাবে অফসাইড ছিল নাকি অফসাইড ছিল না? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।